হ্যাঁ, এখন কয়জন হয়েছে? 25, 15 জন অনুপস্থিত মোট। যাক, আমার পাপ আর কোনো পাপ নাই, তোমার সব পাপ সিস্টেম ইয়েতে পাঠাবে এই পারলাম না, আমার পাপ শেষ করতে পারলাম না। শোনেন, হজরে আসওয়াদ আপনার সকল পাপ চুষে নিবে, এই হাদিস আপনারা শুনছেন? হ্যাঁ, হজরে আসওয়াদ সাক্ষী দিবে কিয়ামতের দিন যে তাকে যারা চুম্বন করেছে। এখানে চুম্বনের সাথে সাথে আর একটা জিনিস নেন, সেটা হলো কি? ইশারা। আল্লাহ রসুল খালি চুমাই দিতে কইছে, ইশারা দিতে কয় নাই? হ্যাঁ, আমার তো মনে হয় আপনি যদি চুমা দিতে যান তাহলে আপনার সওয়াবের পরিবর্তে আপনার পাপ হবে, বর্তমান যে প্রেক্ষাপট। ঠিক আছে? তো মানে হজরে আসওয়াদের ব্যাপারে যে বক্তব্য, যে হাদিস, যে হাদিস রয়েছে, সে সহি হাদিস আপনার তার জায়গায় ঠিকই আছে, কিন্তু চুম্বনের জায়গায় ইশারা, এই দুইটা সমান মর্যাদার অধিকারী। এটা আপনার আল্লাহ রসুল যেটা বলছেন সেই কথা আপনাকে বিশ্বাস করতে হবে। কি বলছি? যে আপনি চুমো দিলেও, চুমা যদি দিতে পারেন আর যদি না দিতে পারেন, দুইটাই সমান। ইশারা তো আপনি করছেন, এটার উপরে আপনি বিশ্বাস করবেন না? আল্লাহ রসুলের কথা, এটার উপরে আপনি বিশ্বাস করবেন না? দুটোর ভিতরে পার্থক্য কি? চুমা দেওয়ার ভিতরে বেশি সওয়াব নাকি ইশারা করার মধ্যে বেশি সওয়াব? সমান সমান। তবে ওইখানে যদি আপনি চুমা দিতে যান, সেখানে মানুষকে কষ্ট দেওয়ার একটা অবস্থা তৈরি হতে পারে। বললাম না যে শরীরে রক্ত লেগেছে, তাহলে শরীরে রক্ত তো এমনিভাবে বের হয় নাই, কেমনে বের হয়েছে তাও আপনি জানেন না। আপনার শরীরের রক্ত না, আর আপনার ভাইয়ের শরীরের রক্ত। আচ্ছা বলেন, এই রক্ত প্রবাহিত করা বা রক্ত বের করা, এটা কি অমান দাখালাহু কানা আমিনা? যে ব্যক্তি কাবা শরীফের মধ্যে ঢুকে সে কি হয়ে যায়? নিরাপদ হয়ে যায়। এখন হজরে আসওয়াদের কাছে মারামারি করে, ঠেলাঠেলি করে যদি রক্ত বাইর হয়, তাহলে এটা কি শোভনীয়? এটা অপরাধ। সুতরাং এই কাজ আপনারা, মানে এই কাজের জন্য আপনারা অযথা সময়, আপনার তো বহুত কাজ আছে। আপনার কাবা শরীফে সওয়াবের তো সেখানে মুষল ধরে সওয়াব নাজিল হয়। আপনি কত সওয়াব নেবেন? আলহামদুলিল্লাহ, কত সওয়াব আপনি নেবেন, কিন্তু আপনি এই যেটার ভিতরে পাপ হওয়ার সম্ভাবনা আছে সেখানে তো আপনার যাওয়ার দরকার নেই। আচ্ছা শোনেন, আজকের আপনাদেরকে ডেকেছি একটা বিশেষ মানে আলোচনার জন্যে। সেটা হলো, আমাদের আর একটা গ্রুপ আছে, আমাদের হাসান নোমান মামা, তার সাথে আর একটা 26 জনের একটা গ্রুপ আছে, আবার 6 জনের একটা গ্রুপ আছে যারা ডিরেক্ট মদিনা যাবে। আমাদের এই কাফেলার ভিতরে আমরা একত্রে চলবো, একত্রে খাবো, একত্রে ঘুরবো। এর লোক সংখ্যা মোট 72 জন। তা হাসান নোমানের সাথে আরও 26 জন আছে, তারা ইনশাল্লাহ 9 তারিখে এসে পৌঁছবেন, আগামী দিনে এসে পৌঁছবেন। এক্ষেত্রে আমরা মানে চিন্তা করেছি যে আমরা 40 জনের একটা কাফেলা আছি, এটাও কম না, এটাও বড়। তো এই যে পায়ে হেঁটে হেঁটে আমরা যেই জিয়ারতটা করতে চাচ্ছি, সেই জিয়ারতটা আমরা আগেই সেরে ফেলি, এরপরে হাসান নোমান আসলে তার গ্রুপ নিয়ে সে যেতে পারবেন। তো এখন আমরা যেই জায়গাগুলোয় আমরা যাব, সেই জায়গাগুলোর বর্ণনা আসলে ওই জায়গায় বসে 3 জন একত্র হয়ে কথা বলা, তাও এদের কাছে দৃষ্টিকটু। কাদের কাছে? এই সৌদি আরবের বর্তমান আইনে। এজন্যে যেখানেই যাব সেইখান থেকে কইবে খালি ইয়াল্লাহ ইয়াল্লাহ ইয়াল্লাহ, মানে সামনে যাও সামনে যাও, হাঁটো। তাহলে এখন কোনো জায়গায় কথা বলতে গেলে এরকম ডিস্টার্ব হলে বা হলে, তখন তো আসলে আমি বুঝাতে পারবো না, বা মানে মূল জিনিসগুলো আপনাদের মাথায় দিতে পারবো না। এজন্য চিন্তা করেছি যে যাওয়ার আগে, মানে এই পায়ে হেঁটে যাওয়ার আগে কোন কোন জায়গাগুলো, কেন আমরা পায়ে হেঁটে যাব, কি কি দেখব, সেই জায়গাগুলোর সাথে ঐতিহাসিক মানে মিল কি বা ঐতিহাসিক কি বিষয়গুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা আমি দিব।
এই জন্যে মূলত আজকের আপনাদের মানে বিষয়বস্তুটা এরকম। তো যে জায়গাগুলো আমরা দেখতে যাব সেই জায়গাগুলোর সাথে মুহাম্মদুর